আজ বড় আপনাদের মিছিল কি কারণে? বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অকথ্য অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে আমাদের ঈশ্বরের চিন্ময় প্রভু সমগ্র সনাতনী হিন্দুদের একত্রিত করেছিল। 4 লক্ষ হিন্দুকে একত্রিত করে তাদের 8 দফা দাবির তারা মাং করেছিল, চেয়েছিল 8 দফা দাবি তাদের এক এক করে দেওয়া হোক। সেই 8 দফা দাবি তারা না দিয়ে অন্যায়ভাবে তাকে জেলে ঢুকিয়ে দিল এবং তারকে জামিনের জন্য অ্যাডভোকেটরা যখন এগিয়ে যাচ্ছে, সেই অ্যাডভোকেটদেরকে মেরে তাদেরকে বলে দিল যে হুঁশিয়ারি দিচ্ছে, যদি কেউ অ্যাডভোকেট এগিয়ে আসে তাকে রেহাই করার জন্যে, তাহলে তাকে আবার মেরে দেওয়া হবে, জানে মেরে দেওয়া হবে। এরকম 2-1 জনকে করা হয়েছে। তো হিন্দুদের উপর এরকম অত্যাচার তো সহ্য করা যায় না। 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, স্বাধীনতার সাথে সাথে তখন জঘন্য অত্যাচার হয়েছে হিন্দুদের উপর। সেই যখন আমরা হিন্দুরা ইউনাইটেড ছিল না, তারা কোনো শক্তি পাচ্ছিল না। সেই শক্তির জাগরণ করার জন্যে চিন্ময় প্রভু চেয়েছিলেন, সবাই জাগরিত হচ্ছিল, কিন্তু তাদেরকে ওই মুসলমান মৌলবাদীরা তাদেরকে গলা টিপে তাদের মুখ বন্ধ করে দিয়েছে। তো আমরা ভারতবর্ষ, সনাতনীদের দেশ ভারতবর্ষ ধর্মভূমি, দেবভূমি, মাতৃভূমি, সেই ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সন্তবৃন্দ, ভারতবর্ষের প্রত্যেকটি সনাতনী মানুষ জাগরিত হয়েছে। যে জাগরণ 1947 সালের আগে হওয়া উচিত ছিল, সেই জাগরিত হয়নি। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য প্রণবানন্দজি মহারাজ, তিনি জাতি সংগঠক ছিলেন। তিনি ধর্মগুরু হয়েও জাতিকে সংগঠিত, ধর্মের ভিত্তিতে জাতি সংগঠন করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয়, মহামুক্তির যুগ। তিনি বলেছিলেন ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরুর বরণ আসন উপবেশন করবে। এই সিদ্ধ বাণী, এই দৈবী বাণীকে বাস্তব রূপ প্রদান করার জন্য তিনি সনাতনী সম্প্রদায় গঠন করেছিলেন, ভারত সেবাশ্রম সংঘ। সেই ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা আজকে জাগরিত হয়েছে। সমগ্র হিন্দু প্রতিষ্ঠান, গৌড়িয়া মঠ, ইস্কন সবাই জাগরিত হয়েছে। সেই জাগরণের দিকে দিকে বার্তা শুরু হয়েছে। 1947 সালে ভারতবর্ষকে যখন ধর্মের ভিত্তিতে টুকরো করা হয়েছিল, দ্বিধাখণ্ডিত, সেদিন যেমন মুসলমানদের হোমল্যান্ড হয়েছিল, হিন্দুদের কোনো হোমল্যান্ড তৈরি হয়নি। সেদিন যারা বুদ্ধিজীবীরা ছিল তাদের মূর্খামির পরিচয় দিয়েছে এই ভারতবর্ষকে। সেদিনই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত ছিল, সেই ভারতবর্ষকে তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করেনি। তো আজকে সমগ্র ভারতবর্ষের হিন্দু, পাঞ্জাব থেকে শুরু করে একদম কন্যাকুমারী পর্যন্ত একদম সমগ্র হিন্দু জাগরিত হয়েছে, সমগ্র সন্তবৃন্দ জাগরিত হয়েছে। আজকে সেই দিন এসেছে, আজকে সেই পালা বদলের দিন এসেছে। ভারতবর্ষ আবার জগৎগুরুর বরণ আসন উপবেশন করবে, ভারতবর্ষ আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসনে, ভারতবর্ষ আবার হিন্দুত্বের আসনে উপবিষ্ট করে হিন্দু রাষ্ট্র গঠিত হবে। সেই ভারতবর্ষ সেই দিকে দিকে তার জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা চাই সেই চিন্ময় প্রভুর একদম নিঃশর্ত মুক্তি চাই। তাকে কোনো প্রকার জেলে রাখা চলবে না, তার তো কোনো দোষ নেই। তাকে নিজেদের ভয় পেয়ে, তার যে হিন্দুরা সংগঠিত সংঘবদ্ধ হচ্ছে, তাদেরকে ভয় পেয়ে তাকে জেলে ঢুকিয়ে দিল। এটা একটা সভ্য রাষ্ট্রের কাছে এটা কাম্য নয়, এটা কাম্য নয়। আমরা চাই না এরকম। আমরা চাই ভারতবর্ষকে সমগ্র মানবিকতার জাগরণ হোক। আমরা ইউনিক যে এখন যে দায়িত্বে আছেন তার কাছে বারবার অনুরোধ করছি, আমরা মৌলবাদিত্ব যেটা হিংসা প্রবৃত্তি সেটা ত্যাগ করে মানবিকতার আদর্শ উদ্বুদ্ধ হয়ে মানবিকতার যে বোধ সেটা জাগরণে আমরা জাগরিত হন। সবাই মানুষ, সবাই মানুষ, আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব আমরা মানুষ। প্রত্যেকে মানবিকতার অধিকার নিয়ে সবাই বাঁচতে দেন। মানব অধিকার লঙ্ঘন করছে তারা বারবার করে, সমস্ত দিক দিয়ে মানুষকে মারছে, তাদেরকে খুন করছে, পদদলিত করছে। যত